এই যে কীটপতঙ্গকে মারার জন্য আমরা ইনসেক্টিসাইড। নমস্কার, আমি সুব্রত মান্না সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করা শুরু করেছি। তো আমি আজকে এসেছি আমাদের হোমগড় চাঁদাবিলা হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা সাবিত্রী জানা সন্নিগ্রহী মহাশয়ের কাছে। আমাদের রূপনারায়ণ বন বিভাগের অন্তর্ভুক্ত হোমগড় রেঞ্জের সারবতের জঙ্গলে একটা বিরল প্রজাতির উদ্ভিদ যার নাম সূর্য শিশির বা সানডিউ পাওয়া গেছে। সেইটার সম্পর্কে ম্যামের কাছে বিস্তারিত আলোচনা এবং একটা ছোট্ট সাক্ষাৎকার নিতে আমরা এসেছি। ম্যাম 1981 সাল থেকে উদ্ভিদ নিয়ে অনুসন্ধানের কাজ করছেন এবং সেই সমস্ত কিছু ম্যাম যেখানে যেখানে ঘুরেছেন সেখানে সমস্ত উদ্ভিদ নিয়ে উনি যে অনুসন্ধান করেছেন তা তিনি বইয়ে লিপিবদ্ধ করেছেন। এই বইগুলোও কিন্তু আপনারা ই বুকের মাধ্যমে খুব শীঘ্রই পাবেন। তাছাড়াও আপনারা কিন্তু বাই পোস্টের মাধ্যমে এই বইগুলো পেতে পারেন। আর এছাড়াও আমি বলে রাখি, ম্যাম করোনাকালের পর থেকে উদ্ভিদ রিলেটেড যে পতঙ্গগুলো হয় সেই পতঙ্গগুলো এই যে দেখতে পাচ্ছেন বইতে, এখানে কিন্তু উনি অনুসন্ধানগুলো করেছেন এবং সেগুলো লিপিবদ্ধ করেছেন। আপনারা এই বইগুলো পড়লেও কিন্তু অনেক কিছু জানতে পারবেন। তো আমরা এসেছি আজকে সেই ম্যাডামের কাছে। আমাদের এখানে যে বিরল প্রজাতির উদ্ভিদটি পাওয়া গেছে সানডিউ বা সূর্য শিশির, সেটা নিয়ে কয়েকটা প্রশ্ন আমাদের কৌতূহল জেগেছে এবং সেই প্রশ্নগুলো এবং তার উত্তর আমরা ম্যামের কাছ থেকে নেব এবং আপনাদের কাছে আমরা সেগুলো এক্সপ্রেস করব। আমাদের এলাকায় সাধারণত এই ধরনের মাংসাশী উদ্ভিদ দেখা যায় না, কিন্তু এবার প্রথমবার এটি পাওয়া গেল। এই হঠাৎ পাওয়ার পিছনে কি কি সম্ভাব্য কারণ থাকতে পারে? প্রথমত হচ্ছে আমাদের এই যে রূপনারায়ণ বন বিভাগের যে জঙ্গলগুলো, আমরা তো সব জঙ্গলে ঘুরতে পারি না। আমরা যেসব জঙ্গলে জঙ্গলে ঘুরেছি, অনুসন্ধান করার চেষ্টা করেছি, আমরা ওগুলো কিন্তু দেখতে পাইনি। আর এই যে সারাবত জঙ্গলের ওই অংশটা অনেকটা গভীর জঙ্গল এবং ওইসব জায়গায় সাধারণত তোমার লোকজন খুব কম যাওয়া আসা করে। ওই যে উদ্ভিদ সূর্য শিশির, আমরা ওইখানে দেখলাম প্রায় 1.5 একর জায়গা জুড়ে হয়েছে। এবং কীভাবে হয়েছে? যেখানে তোমার সূর্যালো প্রচুর পরিমাণে এবং কোনো গাছে তোমার ছায়া পড়ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, মাটির উপর মশ এবং শ্যাওলার আস্তরণ আছে। ওই আস্তরণের উপর ওরা কিন্তু প্রচুর জন্মে আছে। এছাড়া কি ওই আস্তরণের তলায় আছে কি তোমার বালি মাটি। ওই অংশটা আমরা আগে দেখিনি এবং কেন এত গভীরে অত দূর আমরা যাইনি কখনো। যেহেতু অতটা তোমার জায়গা জুড়ে আছে, সেহেতু এটা কিন্তু আজকের নয়, এটা অনেক আগের থেকেই আছে, আমরা সন্ধান পাইনি। উদ্ভিদটি যেহেতু আগে কখনো আমাদের আশেপাশে দেখা যায়নি, তাহলে কি পরিবেশ বা জলবায়ুর কোনো পরিবর্তনের আবির্ভাবের সঙ্গে যুক্ত এটা? অবশ্যই। প্রথমত কিছু তথ্য বলে, এই সূর্য শিশির হচ্ছে কি পতঙ্গভোগ উদ্ভিদ, অর্থাৎ কি পতঙ্গ থেকে এটা রস সংগ্রহ করে। যেসব জায়গায় নাইট্রোজেন ঘাটতি আছে, মাটিতে নাইট্রোজেন ঘাটতি আছে, ওইসব জায়গায় জন্মায়। আগে এগুলোকে বলা হতো কি পাহাড়ি অঞ্চল জন্মায়, উত্তর পূর্ব ভারতে, এবং তার হয়তো স্পিসিজ আলাদা হবে, আমাদের হয়তো স্পিসিজ আলাদা হবে, কিন্তু একটা স্পিসিজ নয়, প্রজাতি একটা নয়, এর আরও কিছু আছে, তো ওই দিকের হয়তো আলাদা। এবার আমি একটা তোমাকে কথা বলে রাখি, কালকে যখন আমি প্রতিবেদন দিচ্ছিলাম একটা কথা বলেছিলাম যে এগুলোকে সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এখানে অনেকে আপত্তি করেছেন, আমার কোনো অবজেকশন নেই। পাহাড়ি অঞ্চলে আগে দেখা যেত এবং সেটা অন্য স্পিসিস, এটা আমাদের অন্য স্পিসিস। বুঝলাম। এবছর কী হয়েছে, এত বর্ষা হয়েছে, এ কারণে এরা কিন্তু মানে জেগে উঠেছে বিস্তীর্ণ এলাকা ধরে। এরা অ্যাকচুয়াল কিন্তু গরম, অত্যধিক গরম বা অত্যধিক শীতে কিন্তু এরা থাকে না। গরম যদি অত্যধিক হয় তখন তো মারা যাবে। এই যে শীত আসছে, এরা কিন্তু থাকবে না। আবার এরা যখন তোমার জল পাবে, এরা আবার জেগে উঠবে, যদি না কেউ এগুলোকে নষ্ট করে দেয়। হাঁটা চলা করলে তো নষ্ট হয়ে যাবে। এই গাছটি আমাদের স্থানীয় পরিবেশ ও ইকোসিস্টেমে কী ধরনের ভূমিকা রাখতে পারে? ইকোসিস্টেমের ভূমিকা কি, আমি ইকোসিস্টেম অ্যাকচুয়াল কি বিভিন্ন যেহেতু পতঙ্গ থেকে রস সংগ্রহ করে, ক্ষতিকর কিছু আছে পতঙ্গ,
যেগুলোকে এরা মেরে ফেলতে পারবে, এটা একটা উপকারিতা আছে। নেক্সট কোশ্চেন, এই উদ্ভিদটি কি সত্যি বিরল? তাহলে এটাকে রক্ষা বা সংরক্ষণ করতে আমাদের স্থানীয়ভাবে কি পদক্ষেপ নেওয়া উচিত? অবশ্যই উচিত। আমি কালকে সঙ্গে সঙ্গে ওই অঞ্চল থেকেই আমি আমাদের যে পুকনারাম বন বিভাগের ডিএফ করেছি ফোন, উনি অ্যাকশান নিয়েছেন। আজকে শুনেছি উনি আমাকে করলো ফোন, হ্যাঁ এইখানে মানে উনি এইখানে হোমগার্ড রেঞ্জে জানিয়েছেন যে ওটাকে এরপর মানে কোনো লোক দিয়ে ঘিরে রাখা দরকার, কেউ যাতে না ঢুকতে পারে। এইগুলো একটা অদ্ভুত উদ্ভিদ। উদ্ভিদ কেন, সাধারণত তোমার উদ্ভিদ কী করে, মাটি থেকে রস নেয়, পতঙ্গ থেকে যে উদ্ভিদ খায় এটা তো খুব রেয়ার। এই কারণে এটাকে আমরা বিরল বলেছি। এবার অনেকে বলছে না এটা বিরল নয়, অনেক হয়। হ্যাঁ অনেক হয় তো, কিন্তু উদ্ভিদ বিরল ওর ক্যারেক্টার। আচ্ছা, বুঝেছি জিনিসটা কি? বুঝতে পারছি। হ্যাঁ, নেক্সট, এই প্রজাতিটা ভবিষ্যতে কি হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? অবশ্যই হারিয়ে যাবে। কেননা এক নম্বর হচ্ছে কি, জলবায়ু চেঞ্জ হলে হারিয়ে যাবে। যদি অত্যধিক শীত হয়, বর্ষা যদি না হয়। 3 নম্বর হচ্ছে কি, মানুষে যদি অত্যাচার করে, অবশ্যই হারিয়ে যাবে। আচ্ছা, এই প্রজাতিটাকে চিহ্নিত করতে কোনো ল্যাবের বা কোনো নমুনা সংগ্রহ করার প্রয়োজন আছে কি? নমুনা সংগ্রহ করবেন বৈজ্ঞানিকরা, আমরা করতে পারি না। বুঝলি জিনিসটা কি, কেন যেহেতু এটা বনাঞ্চলের আদি উদ্ভিদ, আমরা ওইখান থেকে আনতে পারি না, এটা আমাদের অধিকার নেই। বুঝতে পারলি জিনিসটা কি? একদম, এটা একদম আমাদের আমাদের সাধারণ মানুষদের অধিকার নেই। বনাঞ্চল নিয়ে যারা তোমার কাজ করছেন, রিসার্চ করছেন, ওনারা তুলতে পারবেন, ওনারা অনেক গবেষণা করবেন এটাকে কীভাবে অন্যভাবে আবার তৈরি করা যায়। আচ্ছা, এই ধরনের আবিষ্কারকে ভবিষ্যতে কী ধরনের গবেষণা করা যেতে পারে? গবেষণা করা যেতে পারে এটাকে তোমার কীভাবে আরও বেশি তোমার লোকালয়ে ছড়িয়ে দাও। কেননা এত তোমার কীটপতঙ্গ হচ্ছে, বিভিন্ন কীটপতঙ্গগুলোকে খেয়ে নিচ্ছে। তাহলে এই যে কীটপতঙ্গকে মারার জন্য আমরা যে ইনসেকটিসাইড দিচ্ছি, এটা তোমার সবজির মধ্যে ঢুকছে, খাদ্য উপকরণের মধ্যে ঢুকছে। এইটা যদি করে আমার মনে হয়, আমি কিন্তু কনফার্ম নই, এটা গবেষকরা বলবেন, আমার মনে হয় তাহলে কিন্তু পেস্টিসাইডের ব্যবহারটা কম হতে পারে, কম হতে পারে আমার মনে হয়। তো আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করি। ম্যাডামের যে বইগুলো আছে সেগুলোর সম্পর্কে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই ম্যাডামের নিজের মুখ থেকে। আপনারা শুনুন ম্যাডামের বইগুলো সম্পর্কে। ম্যাডাম এটা একটু বলবেন। এটা আমার প্রথম বই, বনভিলার বাগানখানি ভারতের উদ্ভিদ। আমার বাগানে প্রায় 400 থেকে 600 গাছ সংরক্ষিত করা আছে। ওইগুলো সম্বন্ধে এর মধ্যে ইনক্লুড করা আছে, এদেরকে গুরুত্ব, উপকারিতা বা কোথা থেকে সংগ্রহ করেছি বা কিছু স্পেশাল এদের ক্যারেক্টারিস্টিক্স আছে কিনা। আমার দ্বিতীয় বই সবুজ সোনার সন্ধানে। অ্যাকচুয়াল উদ্ভিদকে আমি কিন্তু সবুজ সোনা ভাবি, এ কারণে আমি বইটির নাম দিয়েছি সবুজ সোনার সন্ধানে। ভারতের বিভিন্ন জায়গায় এবং আমেরিকায় যখনই আমি এদিক ওদিক ঘুরতে বেরোই, এই উদ্ভিদ নিয়েই আমার অনুসন্ধান চলে। কিছু যদি আমি স্পেশাল উদ্ভিদ পাই, ওগুলোকে আইডেন্টিফাই করি এবং ওদের ছবি নিই। এই বিষয়েই এতে আমার সমস্ত কিছু বিষয়বস্তু আছে। বিশেষত আমাদের যে এই যে উপরে ছবিটি দেখছেন, এটা হচ্ছে সিঙ্কোনা গাছের ছবি, এবং এটা বহু আগে আমাদের ইউজ হতো। আমি এটা পেয়েছিলাম মংপুতেতেই। তৃতীয় বই আমার কীটপতঙ্গের জীবন ও রূপবৈচিত্র্য। 2020 সালে যখন আমি করোনাকালে বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে গেলাম, তখন আমার বাগানে উদ্ভিদ সংক্রান্ত কোন কোন পতঙ্গ কীভাবে ওরা বংশবিস্তার করে এই নিয়ে অনুসন্ধান চালায়। প্রজাপতির 50টি, মথের 150টি জীবন বৃত্তান্ত এর মধ্যে লিপিবদ্ধ করা আছে। আচ্ছা ম্যাডাম, বলছি এই যে বইগুলো আপনার, এই বইগুলো সংগ্রহ করতে গেলে কোথা থেকে পাওয়া যাবে? এগুলো সব স্পিড পোস্টে পাঠানো হচ্ছে। এছাড়া কেউ যদি নিতে চান সৌরভের সঙ্গে যোগাযোগ করবেন, ওই আপনাদের সব ডিটেলস জানিয়ে দেবে। ম্যাডামকে আবারও ধন্যবাদ জানাই।
আমাদেরকে এত সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। সাথে আমার সকল দর্শক বন্ধুদের যারা এতক্ষণ ধরে আমাদের এই ইন্টারভিউটা দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।